আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লন্ডন থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। সম্মানিত প্রিয় দর্শক, আপনারা প্রায়ই একটি প্রশ্ন করে থাকেন, আপনারা যারা অ্যাসাইলাম থেকে আইএলআর পেয়েছেন, ইনডিফিনিট লিভ টু রিমেন পেয়েছেন অথবা পাবেন, অথবা যারা অ্যাসাইলামে আসেন অথবা অ্যাসাইলাম করবেন, তাদের কাছ থেকে আমি অনেক সময় একটি প্রশ্ন পাই। প্রশ্নটি হচ্ছে যে অ্যাসাইলাম থেকে আপনি মনে করেন যে 5 ইয়ার্স পরে আইএলআর পেলেন অথবা পেয়েছেন, আইএলআর পাওয়ার কতদিন পরে, ইনডিফিনিট লিভ টু রিমেইন পাওয়ার কতদিন পরে আপনি ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর এই প্রশ্নটা আপনাদের জানা উচিত এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ অনেকেই কিন্তু কনফিউজড এবং অনেকেই কিন্তু আসলে জানেন না যে আইএলআর পাওয়ার, ইনডিফিনিট লিভ টু রিমেইন পাওয়ার কতদিন পরে ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে হয়। আমি আপনাদেরকে আজকে বলে দিচ্ছি। আপনি যদি ব্রিটিশ সিটিজেনশিপ পেতে চান, অ্যাপ্লাই করতে চান, তাহলে আইএলআর পাওয়ার ঠিক 1 বছর পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। ইউ নিড টু ওয়েট জাস্ট 1 year। আফটার 1 year দেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর ইউর ব্রিটিশ সিটিজেনশিপ। আপনি অ্যাপ্লাই করতে পারবেন 1 বছর পর। আইএলআর পাওয়ার 1 বছর পর আপনি ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। একবারে সহজ এবং সরল উত্তর হচ্ছে এটা। সম্মানিত দর্শক, আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়েছেন। এবং আমি আরেকটা জিনিস বারবার বলি, আমি আমার ভিডিওগুলোতে বলি যে আপনারা যারা অ্যাসাইলাম ক্লেম করেছেন, অ্যাসাইলাম করেছেন ইউকেতে, আপনারা অ্যাসাইলামের বিষয়ে কিন্তু খুবই কেয়ারফুল থাকবেন, খুবই যত্নশীল হবেন। কারণ অ্যাসাইলাম কিন্তু ডিপেন্ড করে আপনার স্টোরি, আপনার সার্কামস্ট্যান্স এবং আপনার ডকুমেন্টেশনের উপরে। যদি আপনাদের প্রপার যদি এভিডেন্স না থাকে, ডকুমেন্টেশন না থাকে, তাহলে অনেক ক্ষেত্রেই কিন্তু আপনার অ্যাসাইলাম রিফিউজ হবে এবং আপিল থেকেও কিন্তু আপনারা খুব ভালো উত্তর বা ভালো ফল আশা করতে পারবেন না। সুতরাং সর্বপ্রথমেই আপনাদেরকে অবশ্যই আপনাদের স্টেটমেন্টের সাথে সাথে আপনার ডকুমেন্টসের জন্য একটু গুড